আমরা যত নেক আমল করেছি আল্লাহ তোমাকে খুশি রাজি করার জন্য করেছি। দেশ ও জাতির কল্যাণ এবং হাজার হাজার ভক্ত জাকেরানের ক্রন্দনে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের কিছামত সোনারাই পীর সাহেবের বাড়ির ৫৮তম ঐতিহ্যবাহী মাহবুবিয়া হাফিজুলিয়া ও আফজালুলিয়া ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিলের। এই ইসালে সোয়াবটি মরহুম মাহবুবুল হক রহমতুল্লাহ আল্লাহর হাতে প্রতিষ্ঠিত ১৯৬৭ সাল থেকে এই ইসালে সোয়াবটি হয়ে আসতেছে। বাংলা ১৪৩১ সনের ১০ ও ১১ মাঘ মোতাবেক ইংরেজি ২৪ ও ২৫ জানুয়ারি ২ দিন ধরে আল্লাহর নৈকট্য লাভে ইবাদত, জিকির, আজকার এবং কুরআন ও হাদিসের বাণী শ্রবণ করে থাকেন ইসালে সোয়াবে আগত ভক্ত জাকেরান ও মুসল্লিবৃন্দ। ২৪ তারিখ সকাল থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করেছি। তারপর সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন দূর দরাজ থেকে ভক্ত মুরিদান আসে, তাদেরকে আপ্যায়ন করি। তারপরে বাদ মাগরিব থেকে ওয়াজ শুরু হয়। ইসালে সোয়াবটির প্রথম দিন রাতে এবং দ্বিতীয় দিন সকালে আগত ভক্ত জাকেরান ও মুসল্লিবৃন্দের মাঝে তবারক প্রদান করে থাকেন ইসালে সোয়াব ও মাহফিল আয়োজক কমিটি। একরামিয়া দরবারের এই ইসালে সোয়াবে যা তবারক হয় এবং মেহমানদারি করা হয়, এতে ৫-৭-১০ হাজার পর্যন্ত লোক আল্লাহর তরফ থেকে ভক্ত মুরিদানেরা আসেন। তেনারা আপ্যায়ন করে নিজ নিজ দায়িত্বে পৌঁছে যান। প্রতি বছরের ন্যায় এবারেও একরামিয়া দরবার শরীফের ইসালে সোয়াবে ছুটে আসেন দূর দূরান্ত থেকে অসংখ্য মুরিদান ও জাকেরান। যে এখানে আসি আমরা বদরগঞ্জ থেকে আসছি, আমি এখানে প্রতি বছরেই আসি। আমি হুজুরের খাদেম পীর সাহেব হুজুর আমার। আজকে পবিত্র হলদিবাড়ি দরবার শরীফের একরামিয়া মাহবুবিয়া হাফিজুলিয়া আফজালুলিয়া ইসালে সোয়াবের সমাপনী দিবস। এই দিবসটি প্রতি বছর ২৪ জানুয়ারি ১০ই মাঘ হুজুর সৈয়দ খন্দকার আফজালুল হক রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। এই ওরস শরীফ উপলক্ষে বা ইসালে সোয়াব উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে অসংখ্য ভক্তবৃন্দ আসে। এবং একরামিয়া দরবার শরীফে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসাবে কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা হামেদ রেজা আল আজাহারি। একরামিয়া দরবার শরীফের ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিল সম্পর্কে সৈয়দ খন্দকার মোহাম্মদ একরামুল হক বাদশাহ হুজুর ভিলেজ টিভি 96-কে জানান, ইসালে সোয়াবটি মরহুম মাহবুবুল হক রহমতুল্লাহ আল্লাহর হাতে প্রতিষ্ঠিত ১৯৬৭ সাল থেকে এই ইসালে সোয়াবটি হয়ে আসতেছে। এখানে আমরা ২০১১ সালে আমার আব্বা হুজুর ওফাত দিবসের উপলক্ষে আমরা এই ১০ই মাঘে ইসালে সোয়াবটি প্রতিষ্ঠিত করি। পরবর্তীতে আমরা আমাদের এই গ্রামে দুইটা ইসালে সোয়াব হয়, ১২ই পৌষ এবং ১০ই মাঘ। তো এখন ভক্ত মুরিদানের কাছে তারা আবেদন জানাইছে যে আমাদের মাহফিলে ঘন ঘন যাওয়া খুব কষ্ট হয়, সেই জন্য আমরা ১২ই পৌষ এবং 10ই মাঘকে একত্রিত করে এই ১০ই মাঘ, ২৩শে জানুয়ারি, ২৪শে জানুয়ারি আমরা এই ইসালে সোয়াবটি অনুষ্ঠিত করতেছি। সেই উপলক্ষে এবারও এই ইসালে সোয়াবটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ হলো। ইসালে সোয়াবের সকল আনুষ্ঠানিকতা শেষে আখিরি মুনাজাত পরিবেশন করেন হলদিবাড়ি দরবার শরীফের গদিনশীন পীর সাহেব আওলাদে রাসুল সৈয়দ খন্দকার মোহাম্মদ এফরানুল হক। নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অন্তরে, আমাদের কলবে তোমার নাম জারি করে দাও। মৌতের কালে যেন আমরা তোমার নাম নিয়ে, তোমার স্মরণ নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করে দিও। ঐতিহ্যবাহী একরামিয়া দরবার শরীফের ধারা প্রতি বছর অব্যাহত থেকে কুরআন ও হাদিসের আলো দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।